দিন আজ 2 বছর ধরে এখানে একটা খারাপ কাজ লিপ্ত থাকে। আমরা নিজে দেখি এখানে অনেক ব্যবসা করে, মানে ব্যবসা অনুযায়ী এখানে খারাপ ব্যবসা করে। চোখে দেখা যাচ্ছে যে এখানে একটা ওই পার্ক বানাইছে, কিন্তু সেখানে আসলে সেই কাজ করে না। তারা অনেক জায়গায় থেকে মানে নিয়ে আনে ব্যবসায় করার জন্য। আমার এই খুকরার গ্রামে অনেক ছেলেমেয়েরা মানে উৎসাহিত হয় যে এখানে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখানে খারাপ কাজ আছে, এরকম করে একজন আরেকজন যায়, এভাবে আমার খুকরা গ্রাম আজকে একেবারে নষ্টের দিকে চলে গেছে। আমরা চাই খুকরা গ্রাম যাতে উন্নত হোক আর এটা বন্ধ হোক। শুরুতে উনি অনেক একটা পজিটিভ একটা বলছিল আমাদেরকে যে এখানে আধ্যাত্মিক কিছু কারবার হবে, মসজিদ হবে, ধ্যান সাধনার বিষয়ে উনি অনেক আগে থেকে উনি এই বিষয়ে খুবই আগ্রহী ছিল। এই প্রতিষ্ঠানটা এরকম করে পরবর্তীতে গিয়ে আস্তে আস্তে ধরেন জিনিসটা এই যে বাজে দিকে কনভার্ট করে, অসামাজিক কার্যকলাপের দিকে এখন এটা কনভার্ট করছে, যেটা ধরেন একটা মানে প্রকট আকার ধারণ করছে। এখন এটা পাল্লাতে রয়েছে সুন্দর, অনেক কিছু দেখা যায়। এখন আস্তে আস্তে দেখি যে এখানে ক্লাস 8, 9 ছেলে মেয়েরা আসে রাত বাস করে এবং বেশিখানা তৈরি হয়েছে এই জায়গাটা। আমরা চাইনি যে এখানে এমন কাজ হোক। অত কলেজে পড়ে ছেলেরা, মেয়েরা কলেজে পড়তে কারো বাপ মা জানে না যে আমার ছেলে আমার মেয়ে এই কামটা করে, অথচ তারা ভ্যানে উঠে গল্প করতে যায় যে আমরা এত টাকা ইনকাম করেছি। এমনই কথা আমাদের কানে আইছে, অথচ আমাদের ছেলে মেয়েও বড় হচ্ছে, অথচ আমাদের চাইনি যে গ্রামে এরকম কিছু করে তো আমার ছেলে মেয়েও চলে যাবে ওইখানে। থানার দাপুনিয়া ইউনিয়ন খোকরা গ্রামে অবস্থিত। এখানে অনেক অনৈতিক কাজ চলে। এখানে পার্কের নাম দিয়ে, রিসোর্টের নাম দিয়ে এখানে আপনারা বিবাহিত মানুষ থাকার কথা, কিন্তু এখানে না থেকে স্যার এখানে স্কুল ড্রেস পরা বাচ্চা মেয়েদের যাদের বয়স 12-13 হয় নাই, তারা এখানে নিয়ে আসে। মাতপুরের একটা মেয়ে, আওতাপাড়ার এক ছেলে, চড়ইমারির একটা মেয়ে, দাসুরিয়ার এক ছেলে, এইরকম আইসিসারি প্রকৃত রাশিয়ানরা এসে এখানে অনৈতিক কাজ করে। আমাদের রোড দিয়ে মাদক খেয়ে রোডে মানে এমন অবস্থা করতে যাই, এটা দেখে আমরা বিরক্ত হই। মা বোনেরা, আমাদের সন্তান আছে, আমাদেরও মানুষ করতে হবে। এই জন্য আমি পুরা নিন্দা জানাই, এবং কি সে যদি এগুলা না থামায় পরবর্তীতে ব্যবস্থা আরো বেশি নেওয়া হবে। অনেকদিন আমরা অনেক আগে আসছিলাম এখানে, তার কর্মকাণ্ড ছিল এটা ফকিরি করা বা এটা তরিকা করা। এখন এই তরিকার নামে এখন এই জায়গায় অনেকটা কুকর্ম এগুলো চলছে, দেহ ব্যবসা চলছে, এগুলো মাদক ব্যবসা চলছে। এগুলো তো এলাকার জন্য ভালো না। হ্যাঁ, এলাকা এটা ছেলে সন্তান আমরা মানুষ করবে, এখানে সব ভালো থাকবে, এলাকা ভালো থাকবে, এটা আমরা শান্তিতে বাস করবে, এটাই আমরা কামনা করি। এটা করে ধনী সাহেব, হেকমত সাহেবের ছেলে এগুলো করছে। সারাদিন রাত 12টা-1টা পর্যন্ত, সারা রাতই প্রায় রাশিয়ানরা সহ এবং এলাকার কিছু মানুষের সহযোগিতায় ওদের বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে মানে পুরা জেলাব্যাপী এই অনৈতিক কাজের জন্য বিভিন্ন জায়গায় দালাল সেটিংয়ের মাধ্যমে বিভিন্ন রুম ভাড়া করে এরা অনলাইনে, এবং ওরা আসে। এতে করে অনৈতিক কাজ মানে চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। এতে আমাদের গ্রামের শান্তি নষ্ট হচ্ছে, মানুষের ছেলেমেয়েরা নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে। সেই সাথে এখানে জুয়ার, নেশার সমস্ত কিছু প্রাধান্য বিস্তার করতেছে। এই ক্ষেত্রে আমরা বন্ধ চাই, এটা যাতে এই রিসোর্টটা যাতে বন্ধ হয়ে যায়। এখানে রিসোর্টের প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ওনার রিসোর্টে একজন বেড়াতে আসতে পারে, পিকনিক করতে পারে। সারাদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষক বৃন্দ ইতিমধ্যে এসেছিল কয়েকবার পাবনা কলেজে, কিন্তু আমার রাশিয়ানদেরও দেখি এখানে। এই অঞ্চলের ছোট আমাদের ছোট ভাই, আমাদের সন্তান তুল্য সেই সমস্ত ছেলে মেয়েদেরকে এখানে ঢুকতে দেখি ঘন্টার পর ঘন্টা। তো সারা রাত গাড়ি চলে, তো আমরা অবাক হয়ে যাই, ঢোকে বাড়ায়। বিভিন্ন জায়গায় যখন আমরা বাইরে যাই, আমাদেরকে ওই গাড়ি যারা ঠিক মানে তারা বলে যে ভাই আপনাদের এখানে তো এইসব জানেন না, অনৈতিক কার্যকলাপ চলে, তা আমরা কষ্ট পাই। তবে আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমার স্নেহাস্পদ ছোট ভাইকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি এই গ্রামের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, আল্লাহ আপনাদের অনেক সম্পদ দিয়েছে।
আপনার কোনো কিছুই আল্লাহ পূর্ণ রাখে নাই। আপনি বড় হন, আপনি বিশ্ববিদ্যালয় করে তুলুন, আপনি হসপিটাল করে তুলুন, আমরা পাহারা দেবো আপনার সেই হসপিটালে গিয়ে। একটি অনুরোধ আপনার কাছে থাকবে আমার, এই অঞ্চলের যুব সমাজ, আগামী ভবিষ্যৎ ছেলে মেয়েদেরকে রক্ষা করুন, এলাকার সম্মানকে রক্ষা করুন। আমি আপনাকে বিনয়ের সাথে আজকে এই মিটিং এর মাধ্যমে অনুরোধ করব, আপনার পায়ের তলে সালাম করবো আমরা সকলেই গিয়ে। আপনার সম্মানের এতটুকু হানি হবে না। আপনাকে আজকের এই মিটিং এর মাধ্যমে আমি অনুরোধ করলাম, আপনি শুধু একটি জিনিস আপনি ছেড়ে দেন। আপনাকে ছেড়ে দিতেও বলি নাই, আপনি প্রতিষ্ঠান করেছেন ন্যায়ত সত্যিকার অর্থে একজন বিবাহিত সন্তান এবং বিবাহিত মেয়ে সেখানে যদি এসে থাকে আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনার রিসোর্টে আসতে পারে, রাত যাপন করতে পারে, কিন্তু আপনি একটি জিনিস খেয়াল করবেন, যে ইউনিয়ন এবং ইউনিয়নের আশপাশের ইউনিয়ন আপনার সদর থানা ঈশ্বরী থানা এই অঞ্চলের ক্লাস 8-9 পড়া ছাত্র ছাত্রী তারা যখন বাবা মাকে ফাঁকি দিয়ে আপনার এখানে ঢুকে বাবার পকেট পেরে সেই টাকা নিয়ে এসে যখন আপনার রুম ভাড়া করে সেখানে দিন কাটায়, সেটি দুঃখজনক। সেটি আমরা আপনার কাছে প্রত্যাশা করি না। উনি যখন এই প্রতিষ্ঠান শুরু করে তখন উনি বলছিলেন এখানে একটা বৃদ্ধাশ্রম হবে, হাসপাতাল করবেন, সাধনাগার করবেন, একটি বড় মসজিদ করবেন যেখানে মানুষজন এসে ভালো থাকবেন। তো উনি পরবর্তীতে এটা বলার পরে ওই সে সময় আমরা চাইছিলাম হ্যাঁ উনি একটা ভালো কাজ, আমরা তার সঙ্গে আছি। কিন্তু পরবর্তীতে এটার নাম বলে উনি পরবর্তীতে এটা রুম করছে, বিভিন্ন রুম করে করে বিভিন্ন স্কুল কলেজে থেকে ছেলে মেয়েরা আসে, জাস্ট রুম ভাড়া দেয়। এবং উনি অনলাইনে অধিকাংশ অনলাইনে ওরা বুক করে আসে, বুক করে আসার পর ওরা 1 ঘন্টা 2 ঘন্টা থেকে চলে যায়। এখন আমরা চাই আমরা এই রিসোর্ট বন্ধ হোক। আমার একটা গ্রামের মধ্যে কখনো এই রিসোর্ট এই পতিতলায় থাকতে পারে না। রিসোর্ট কি? রিসোর্ট যেখানে মনে করেন ট্যুরিজম, মানুষ এসে রেস্ট নেবে, যেখানে বিভিন্ন দূর দূর থেকে মানুষ আসে, একটা রেস্ট নেওয়ার জায়গা দরকার। কিন্তু এটা গ্রামের মধ্যে কে আসবে, কে আসে? এটা তো এখানে কোনো মানে ট্যুরিজম নেই। এখানে কোথাও যে এমন না যে এখানে বড় কিছু ঐতিহাসিক কিছু আসে দেখতে আসবে, মানুষ থাকার জায়গা পায় না, এই যে থাকার জায়গা লাগবে, এখানে কিন্তু তা না। এখানে জাস্ট উনি একটা মুখোশধারী শয়তানের মতো যে আমি রিসোর্ট, এর মাঝখানে ওনার প্রতিদিনকে মনে করেন এখানে ভাড়াটাও অনেক, প্রায় 4-5 হাজার টাকা করে মনে হয় ভাড়া আমার জানা মতে। জাস্ট মানে কপিতিরা আসবে, রুম ভাড়া নিয়ে থাকবে, চলে যাবে, এর বাইরে কোনো কিছু হয় না। প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন আমাদেরকে আশ্বাস করছে যে এটা আমরা তারা এটা আইনানুগ যে ব্যবস্থা সেটা নেবেন।